সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা রাইজার নিয়ে আলোচনা করব। কম্বাইন্ড রাইজার, যে একই রাইজারে স্প্রিংকলার সিস্টেম এবং স্ট্যান্ড পাইপ সিস্টেম ব্যবহার করা যাবে কিনা। আমাকে অনেকেই কোশ্চেন করেছেন যে এই কম্বাইন্ড রাইজার ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ, এনএপিএ 14 অনুযায়ী অবশ্যই কম্বাইন্ড রাইজার ব্যবহার করা যাবে। একই রাইজারে স্প্রিংকলার সিস্টেম এবং স্ট্যান্ড পাইপ সিস্টেম। তবে শর্ত হলো স্ট্যান্ড পাইপের জন্য আলাদা হাইড্রোলিক ক্যালকুলেশন করতে হবে এবং স্প্রিংকলারের জন্য আলাদা হাইড্রোলিক ক্যালকুলেশন করতে হবে। আলাদা আলাদা হাইড্রোলিক ক্যালকুলেশন করে যে মানটা সবচেয়ে বেশি সেই মানটা নিতে হবে। তবে যদি সুযোগ থাকে আলাদা আলাদা রাইজার দেওয়ার জন্য, আমি সাজেস্ট করব যে আলাদা আলাদা রাইজার দিবেন। আর যদি সুযোগ না থাকে তাহলে কম্বাইন দিবেন, শর্ত ওই যেটা বললাম সেটা। তবে যদি এরকম হয় যে নতুন প্রজেক্ট ইনস্টল করছেন, সেক্ষেত্রে যদি সুযোগ থাকে তাহলে স্ট্যান্ড পাইপের জন্য আলাদা রাইজার এবং স্প্রিংকলারের জন্য আলাদা রাইজার দেওয়া বেটার। এই রাইজার নিয়ে বিএনবিসিতে আরো একটি গাইডলাইন রয়েছে। বিএনবিসিতে ওনারা বলেছেন 1000 বর্গ মিটার ফ্লোর এরিয়ার জন্য একটা রাইজার দিতে হবে। এটা উল্লেখ করেছে বিএনবিসিতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকেন, থ্যাংক ইউ।